ব্রেকিং নিউজ, সুখবর সুখবর সুখবর। বৈরী আবহাওয়ায় এইচএসসিতে যারা অংশ নিতে পারোনি তোমরা আবারও পরীক্ষা দিতে পারবা। তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারোনি তোমরা আবারও পরীক্ষা দিতে পারবা। দেখো, এই বিষয়টা নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে এবং বিভিন্ন মাধ্যমে দেখেছি এটা নিউজ প্রকাশিত হয়েছে। দেখো, বৈরী আবহাওয়ায় এইচএসসিতে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে, অর্থাৎ চট্টগ্রাম বোর্ডে যখন এক্সাম হবে তোমরাও এক্সাম দিতে পারবা। এটা আজকে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নিজে বলেছেন। শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন জানিয়েছেন, চট্টগ্রাম বোর্ডের বাইরেও বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত দিনে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তাদের পরীক্ষাও চট্টগ্রাম বোর্ডের সঙ্গে স্থগিত পরীক্ষার সূচির সঙ্গে সমন্বয় করে নেওয়া হবে। এক্ষেত্রে একই সময়ে একই সূচিতে অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীদের পরীক্ষা অভিন্ন প্রশ্নে হবে। বুধবার 15 জুলাই জাতীয় সংসদে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে 300 বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা জানান তিনি বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 সারা দেশে 2697টি পরীক্ষা কেন্দ্রে মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ 5টি জেলা তথা চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ তোমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাথে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে প্রশ্নে পরীক্ষা হবে সেই একই প্রশ্নে পরীক্ষা দিতে পারবা। যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো। বিবৃতিতে তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ সময় তিনি বলেন, আমি আবারও আশ্বস্ত করছি, পদার্থবিজ্ঞানে প্রথম পত্র 6 এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দাওনি তারাও আবারও পরীক্ষা দিতে পারবা এবং যারা পদার্থবিজ্ঞানের জন্য অবজেকশন জানিয়েছিলে তারা পদার্থবিজ্ঞানে পূর্ণ মার্ক পাচ্ছ। তোমরা 2টা সৃজনশীলের পূর্ণ মার্ক পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারছো। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করে যাবে, তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।